আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। লিবিয়ায় অভিবাসী পাঠানোর পরিকল্পনায় মার্কিন আদালতের নিষেধাজ্ঞা। ভারত পাকিস্তানকে থামার আহ্বান ট্রাম্পের। অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে চীনা রাষ্ট্রদূতের পরামর্শ। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন রিজভী। চট্টগ্রামে বিশ্ব ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত এবং নগর জুড়ে কৃষ্ণচূড়ার রং মশাল। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বস্টনের একটি আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লিবিয়ায় অভিবাসী প্রত্যাবাসনের পরিকল্পনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতে দাখিল করা আবেদনে অভিবাসীদের আইনজীবীরা জানান, যুক্তরাষ্ট্র থেকে লিবিয়ায় ফ্লাইট পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা দ্রুত এই পরিকল্পনা ঠেকানোর আবেদন জানান। বিচারক বলেন, প্রত্যাবাসনের আগে অভিবাসীদের নিজ ভাষায় লিখিত নোটিশ ও আবেদন করার সুযোগ দিতে হবে। এর আগে মার্কিন প্রশাসনের দুটি সূত্র জানায়, উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় অভিবাসী পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা জানিয়ে দেন, তার দেশে কোনোভাবেই অভিবাসী প্রত্যাবাসনের গন্তব্য হতে চায় না। এই পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাগুলো অভিবাসীদের এমন অনিরাপদ দেশে পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে তাদের চলমান সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি দুদেশকেই ভালোভাবে চিনি এবং আমি চাই তারা নিজেদের মধ্যে সমাধান খুঁজে বের করুক। এবার তারা থেমে যাক। তিনি আরও বলেন, দুদেশের মধ্যে আঘাত প্রত্যাঘাত হয়েছে, তবে এখন সময় এসেছে সংঘাত বন্ধ করার। ট্রাম্প এই সংঘাতের দিকে যুক্তরাষ্ট্রের নজর রাখার কথা জানান এবং যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টেও ভারত পাকিস্তান সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তা করতে প্রস্তুত। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সাথে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় ইয়াওয়েন আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে, কমাতে হবে উত্তেজনাও। তিনি জানান, এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ। চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আসছেন। ইয়াওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে। চীনের রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতো খোলামেলা কথা বলতে চাই না। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরচিত লুটপাট, অর্থ পাচার এটাকে পছন্দ করেন না এবং আওয়ামী লীগ থেকে আগেই সরে গেছেন। তারা বিএনপিতে আসতে পারবেন। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও একজন শ্রমিকও হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। রিজভী বলেন, আগামী 15ই মে থেকে 15ই জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি 1 কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব ইনশাআল্লাহ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সহযোগিতায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ক্রস রেড ক্রিসেন্ট দিবস। বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিনকে কেন্দ্র করে অন দ্য সাইড অফ হিউম্যানিটি এর প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের কর্মসূচির মধ্যে ছিল শান্তি শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সেরা উপজেলা স্মারক প্রদান। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। রক্তদান কর্মসূচির পর আন্দরকিল্লাস্থ জেলা রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদ চট্টগ্রামের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার পাশা। তিনি তার বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দুর্যোগ দুর্বিপাকে মানবতার সেবায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে। আলোচনা সভা পূর্ববর্তী একটি শান্তি র্যালি আন্দরকিল্লা থেকে বের হয়ে চেরাগি মোড় প্রদক্ষিণ করে জেলা ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়। কংক্রিটের এই ব্যস্ততম মহানগরীর ভাঁজে ভাঁজে ডানা মেলেছে থোকা থোকা কৃষ্ণচূড়া। তীব্র দাবদাহ ও যানজটে নাকাল রাজধানীবাসীর মনে কিছুটা হলেও প্রশান্তি বয়ে এনেছে রক্তলাল এই ফুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রকৃতি যখন পুড়ছে তাপপ্রবাহে, ঠিক তখনই চারপাশের সবকিছুকে রাঙিয়ে দিতে আগমন কৃষ্ণচূড়ার। রুক্ষতাকে হার মানিয়ে প্রকৃতি যেন হেসে উঠল নতুন করে। কৃষ্ণচূড়ার লাল রঙেই ভেসে উঠে গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য। সংসদ ভবনের পেছনে গেলেই দেখা মিলবে এই ফুলের রাজ্যের। হাঁটতে গেলেই ঢাকার প্রায় প্রতিটি রাস্তার পাশে দেখা মিলে কৃষ্ণচূড়া গাছের সারি। সেখানে ফুটে থাকা কৃষ্ণচূড়ার রক্তলাল রঙে মুগ্ধ হন না এমন মানুষ মেলা ভার। পথে যেতে যেতে ক্লান্ত পথিকও একবার থেমে যান। তীব্র রোদ মাথায়ও মিনিট খানেক সময় নিয়ে উপভোগ করেন এই ফুলের সৌন্দর্য। রাজধানীর বুকে কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় সমাহার জাতীয় সংসদ ভবনের ক্রিসেন্ট লেক সংলগ্ন সড়কটি। এর ওপারে জিয়া উদ্যানের ভেতরের অনেক গাছেও আছে ফুটন্ত কৃষ্ণচূড়া। শেরে বাংলা নগরের এখানে ওখানেও কৃষ্ণচূড়ার আধিক্য চোখে পড়ার মতো। পথের দুই ধারে ছাতার মতো মেলে থাকা গাছগুলোর ডালপালা জুড়ে অগণিত ফুলের অপারিত উচ্ছ্বাস। ডেস্ক নিউজ, সিভিএন টিভি, USA। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টির শপথ গ্রহণ সম্পূর্ণ। আবারও স্বাগতম সিভিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টির শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে। সোসাইটির কার্যকরী পরিষদের সভায় শপথ নেন তারা। রোববার সোসাইটির ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টির সদস্য কাজী আজহারুল হক মিলন, কাজী শওকত হোসেন আজম সহ আরও অনেকেই। শপথ গ্রহণের পরপর বোর্ড অফ ট্রাস্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বোর্ড অফ ট্রাস্টির সদস্য শাহনেওয়াজকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী 1 জুন থেকে নতুন ট্রাস্টির বোর্ড দায়িত্ব নেবে। সভায় আতাউর রহমান সেলিম ট্রাস্টি সদস্যদের আগামী দিনে সংগঠনের কাজে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে অগ্রাধিকার ভিত্তিতে সোসাইটির জন্য বাংলাদেশ সেন্টার করার ব্যাপারে তাদের সহযোগিতা চান। ট্রাস্টির সদস্যরা সোসাইটির কল্যাণে সব ধরনের সহযোগিতা দেবেন বলে জানান। দর্শক, এই ছিল সিভিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।